আলপনা স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের গল্পটি একটি পরিত্যক্ত নার্সিংহোমের, যেখানে রাতের অন্ধকারে আজও শোনা যায় অদ্ভুত সব শব্দ। চলুন হারিয়ে যাওয়া যাক সেই ভয়ঙ্কর অতীতে। নিঝুম রাতের অভিশপ্ত নার্সিংহোম। শহরের এক কোণে দাঁড়িয়ে আছে সেই পুরনো জরাজীর্ণ নার্সিংহোমটি। প্রায় 20 বছর আগে এক রহস্যময় অগ্নিকাণ্ডে সেটি বন্ধ হয়ে যায়। লোকমুখে শোনা যায় সেই রাতে বহু রোগী আর ডাক্তার নাকি জ্যান্ত পুড়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে ওটার চারপাশ দিয়েও কেউ হেঁটে যাওয়ার সাহস পায় না। কিন্তু অনির্বাণ আর তার 3 বন্ধু সবাই মিলে ঠিক করলো তারা ওই পরিত্যক্ত নার্সিংহোমে গিয়ে মাঝরাতে একটি হরর ভিডিও শ্যুট করবে। ক্যামেরা, লাইট আর ট্রাইপড নিয়ে তারা রাত 12টার সময় নার্সিংহোমের ভাঙা গেট গলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত স্যাঁতসেঁতে গন্ধ তাদের নাক চেপে ধরতে বাধ্য করলো। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের বোতল, মরচে ধরা স্ট্রেচার আর পুরনো অপারেশনের টেবিল। টর্চের আলো দেওয়ালগুলোতে ফেলতেই অনির্বাণের গা শিউরে উঠল। মনে হলো কে যেন শুকনো রক্ত দিয়ে দেওয়ালে অদ্ভুত সব হিজিবিজি কেটে রেখেছে। চল ওপরের আইসিইউ ওয়ার্ডটায় যাই, অনির্বাণের বন্ধু বিক্রম ফিসফিস করে বলল। তারা যখন ভাঙা সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, হঠাৎ করেই পুরো বিল্ডিংয়ের আবহাওয়া বদলে গেল। মে মাসের গরমের রাতেও চারপাশটা বরফের মতো ঠান্ডা হয়ে উঠল। আর ঠিক তখনই আইসিইউর দিক থেকে একটা শব্দ ভেসে এল। তারা চিহ্ন ক্রি চ তারা চিহ্ন যেন কেউ একটা মরচে ধরা হুইলচেয়ার ধীরে ধীরে ঠেলে নিয়ে যাচ্ছে। অনির্বাণের বুকটা ধরফর করে উঠল, কিন্তু ক্যামেরার সামনে বীরত্ব দেখাতে গিয়ে সে বলল, ভয় পাস না, ওটা হয়তো হাওয়া বা কোনো বিড়ালের কাজ। তারা আইসিইউর দরজার সামনে এসে দাঁড়াল। দরজাটা অর্ধেক খোলা। টর্চের আলোটা ভেতরে ফেলতেই 4 জনেরই হাত পা জমে বরফ হয়ে গেল। ঘরের ঠিক মাঝখানে একটা ভাঙা হুইলচেয়ার রাখা, আর তার ঠিক সামনে সিলিং থেকে উল্টো হয়ে ঝুলে আছে একটা নার্সের পোশাক পরা অবয়ব। তার মুখটা পুরো কুচকুচে কালো আর চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে জ্বলছে। সেই বিভীষিকাময় মূর্তিটা অনির্বাণদের দিকে তাকিয়ে এক বিভৎস অমানুষিক হাসি হাসল। পালা, এখান থেকে পালা, বিক্রম চিৎকার করে উঠল। কিন্তু তারা ঘুরতেই আইসিইউরও ভারী কাঠের দরজাটা সজোরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল ধড়াম। চারপাশটা একদম নিরেট অন্ধকারে ডুবে গেল। টর্চের আলোগুলো এক পলকে নিভে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি ওগুলোর ব্যাটারি চুষে নিয়েছে। সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শুরু হলো আসল নরক। চারপাশ থেকে ভেসে আসতে লাগলো শত শত মানুষের গোঙানির আওয়াজ, আমাদের বাঁচাও, ও ডাক্তারবাবু, খুব কষ্ট হচ্ছে, আমাদের বাঁচাও। অনির্বাণ অনুভব করল অন্ধকারে কে যেন তার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলছে। একটা বরফ ঠান্ডা চামড়া ছাড়ানো হাত তার কাঁধের ওপর এসে বসল। আতঙ্কে অনির্বাণ চিৎকার করতে চাই, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। হঠাৎ করেই দেওয়ালের একটা ভাঙা জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ল ঘরের মেঝেতে। আর সেই আলোয় তারা দেখল মেঝে থেকে কালো কালো অজস্র হাত বেরিয়ে আসছে তাদের পা চেপে ধরার জন্য। ভাঙা স্ট্রেচারগুলো নিজে নিজেই কাঁপতে শুরু করেছে। কোনো ক্রমে সর্বশক্তি দিয়ে অনির্বাণ দরজায় একটা লাথি মারল। অলৌকিকভাবে দরজাটা ভেঙে খুলে গেল। তারা আর পিছন ফিরে তাকাল না। ক্যামেরা, ট্রাইট সবকিছু ফেলে রেখে সিঁড়ি দিয়ে একছুটে নিচে নেমে এল। যখন তারা নার্সিংহোমের মেইন গেটটা পার হয়ে রাস্তায় এসে পৌঁছাল, তখন তাদের সারা শরীর ঘামে ভিজো আর ভয়ে বুক ফেটে যাওয়ার উপক্রম। অনির্বাণ শেষবারের মতো নার্সিংহোমের 3 তলার জানলাটার দিকে তাকাল। চাঁদের আলোয় সে স্পষ্ট দেখতে পেল সেই জ্বলন্ত লাল চোখের নার্সটি জানলার কাছে হাত রেখে দাঁড়িয়ে আছে, আর তার ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় ক্রূর হাসি, যেন সে বলছে, আবার আসিস। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম আরও হাড়হিম করা ভূতের গল্প শুনতে চাইলে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন, ভিডিওটিতে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।